অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাশ টানল দল, সব জায়গায় সব কথা না বলার পরামর্শ দলের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা, এসএসসি অফিস যাওয়া নিয়ে দলকে জানানো উচিত ছিল, এমনটাই দলের পক্ষ থেকে বলা হয়েছে। কোনো কথা আন্দোলনে বিরূপ প্রতিক্রিয়া যাতে না ফেলে তার জন্যই সতর্ক করা হয়েছে তাকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, অভিজিৎ গাঙ্গুলি আগে বিচারপতি ছিলেন, এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের তিনি সাংসদ। ফলে শিক্ষকদের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বা তাদের চাকরি বাতিলের ক্ষেত্রে তিনি যে রায় দিয়েছিলেন, এখন তার যে কাজ বা ভূমিকা দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো। ফলে বিজেপির দলের মধ্যে কথা উঠতে শুরু করেছে যে যখন রায় দিয়েছিলেন তখন কেন এই বিষয়গুলো তিনি মাথায় রাখেননি, আজ দাঁড়িয়ে কেন এইগুলো বলছেন। এবং রাজ্যের শিক্ষামন্ত্রী সঙ্গে কথা বলা বা স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাওয়া, এইগুলো সবটা পার্টির অনুমোদন নিয়ে তিনি করছেন না বলে খবর হয়েছে। ফলে সবটা মিলিয়ে বিজেপির পক্ষে একটা অস্বস্তিজনক জায়গায় গেছে। সেই কারণেই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে যাই করবেন যেন নেতৃত্বকে জানিয়ে করেন, যাই বলবেন যেন নেতৃত্বকে জানিয়ে বলেন। যদিও আরএসএস মনে করে যে অভিজিৎ গাঙ্গুলি যেহেতু বিচারপতি থেকে রাজনীতিতে এসছে, রাজনীতিতে আসা মানে জনপ্রতিনিধিদের অনেক কিছু করতে হয়, তবুও আরএসএস মত হচ্ছে যে যাই করুক, রাজনীতি সব কিছু বলার বা সব কিছু করার জায়গা নয়, এইটাও সবাইকে মাথায় রাখতে হয়। এই সবটা মিলিয়েই আর কি একটু চাপে পড়ে গেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। আপাতত তাকে বলা হয়েছে যে তিনি যাই করবেন, যাই বলুন বা যাই করবেন, সেটা দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যেই হোক না কেন তাদের অনুমোদন নিয়ে তাদেরকে জানিয়ে করতে হবে। হঠাৎ করে তিনি কিছু করলেন, দল জানল না, এইটা যেন ভবিষ্যতে না হয়, এইভাবেই তাকে সতর্ক করা হয়েছে। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাশ টানল দল, সব জায়গায় সব কথা না বলার পরামর্শ দেওয়া হলো দলের পক্ষ থেকে।